প্রবাস জীবন শুধু কষ্টের নাম নয়, এটা এক নিঃশব্দ জিহাদ, একটা ধৈর্যের পরীক্ষা, একটা ভালোবাসার ত্যাগ। যে মানুষটা নিজের স্ত্রী, সন্তান, মা বাবা ছেড়ে অচেনা দেশে দিন কাটায়, সে শুধু টাকা উপার্জন করে না, সে নিজের জীবনটাই কুরবানি করে দেয়। দিনে কাজ, রাতে নিঃসঙ্গতা। চারদিকে মানুষ থাকলেও মনটা থাকে ফাঁকা। স্ত্রীর কণ্ঠ শুনতে ইচ্ছে করে, সন্তানের বাবা ডাকটা শুনতে মন কাঁদে, কিন্তু সব কিছু চেপে রেখে বলতে হয়, আমি ভালো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল রিজিকের জন্য কষ্ট করে সে আল্লাহর পথে রয়েছে। তাই এই কষ্ট বৃথা নয়, এই ত্যাগ আল্লাহর কাছে অনেক বড়। রাতের অন্ধকারে একটা ছোট রুমে বসে একজন প্রবাসী যখন চুপচাপ কান্না করে, তখন সে কারো সামনে নয়, সে তার রবের সামনে ভেঙে পড়ে। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এই আয়াতটাই তাকে বাঁচিয়ে রাখে। প্রবাসীরা দূরে থাকলেও তাদের ভালোবাসা সব সময় পরিবারের সাথে থাকে। স্ত্রী অপেক্ষা করে, সন্তান অপেক্ষা করে, আর একজন বাবা দূরে বসে স্বপ্ন দেখে, একদিন সব ঠিক হবে। প্রতিটি ঘাম, প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু আল্লাহর কাছে লেখা হচ্ছে। একদিনের সুন্দর প্রতিদান অবশ্যই আসবে। তাই হে প্রবাসী ভাই, হাল ছাড়বেন না। আপনার কষ্টই আপনার সম্মান, আপনার ত্যাগই আপনার জান্নাতের পথ হতে পারে। হে আল্লাহ, সব প্রবাসীদের কষ্ট সহজ করে দিন, তাদের স্ত্রী সন্তানদের হেফাজত করুন, তাদের রিজিকে বরকত দিন, এবং খুব দ্রুত পরিবারকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। রোজ।